হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে একটি পেজ কিভাবে ক্রিয়েট করতে পারেন প্রফেশনালভাবে তা দেখিয়ে দিব। আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। সম্ভবত আপনারা ফেসবুকে যাবেন, যাওয়ার পর ডিজাইন মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন পেজ নামে একটি অপশন, পেজের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন যে কর্নারে প্লাস আইকন ক্রিয়েট, এই ক্রিয়েটের উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে দুইটি অপশন, একটি প্রফেশনাল, একটি পার্সোনাল, একটি প্রফেশনাল। আপনারা পার্সোনালে না দিয়ে প্রফেশনালে ক্লিক করবেন। অনেকেই আছেন যে আপনারা পার্সোনালে দিয়ে দেন, পার্সোনালে দিলে কি হয়, এটা আপনার পার্সোনাল অ্যাকাউন্ট হয়ে যায়। ঠিক আছে, তো আপনারা প্রফেশনাল দিবেন। দেওয়ার পর আপনার পেজের নাম দিবেন। এখানে আপনারা কি নামে পেজ খুলতে চান এই নামটি এখানে দিয়ে দিবেন। আমি দিতেছি স্টেট অফ নেচার। দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনাদের এখানে একটি অপশন আসবে। এখানে আপনাকে বলছে যে আপনার ক্যাটাগরি সিলেক্ট করার জন্য আপনারা ক্যাটাগরি সিলেক্ট করবেন। এখানে কি ধরনের ক্যাটাগরি সিলেক্ট করবেন? আপনারা পেজ খুলছেন, ধরনের পেজ আপনি খুলতে চাচ্ছেন। এখানে অনেক ধরনের পেজের কোয়ালিটি আছে, যেমন ব্লগিং, ঠিক আছে, এরপরে ফানি টাইপের বা টেকনিক্যাল টাইপের, টেকনোলজি টাইপের, মানে আপনি যেভাবে যেটা আপনি যে কি নিয়ে কাজ করব ফেসবুকে, মানে ওই অনুযায়ী আপনি এখানে ক্যাটাগরি সিলেক্ট করবেন। তারপরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনাদের এখানে একটি অপশন আসবে, আপনারা এখানে কিছু করবেন না, নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আবার এখানে কভার ফটো সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, আমি কভার ফটো সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর নেক্সটে ক্লিক করবেন। আবার আপনার অ্যাকাউন্টটি রেডি হয়ে গেছে। আপনারা এখানে 1000 ইনভাইট ফ্রেন্ডকে ইনভাইট করতে পারবেন আপনার পেজে। আমি 1000 ফ্রেন্ড ইনভাইট করতেছি। তারপর এখানে আরো দুটি অপশন আছে, আপনারা দ্বিতীয় নম্বর অপশনটি চুজ করবেন, পেজ নোটিফিকেশন অন ইওর প্রোফাইল। এটার উপরে এটাকে অন করে দিবেন। দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। করার পর আপনার পেজ রেডি হয়ে গেছে। এখন সেট আপ কীভাবে করবেন আমি সেট আপটি দেখে দিতেছি। ফেসবুকে প্রফেশনাল সেট আপ কীভাবে করবেন আমি দেখে দিতেছি, আপনারা দেখেন। আপনারা ফেসবুকে যাবেন, যাওয়ার পর এখানে অপশন দেখতে পাচ্ছেন সি ইওর অ্যাবাউট ইনফো, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর একটি মানে গুরুত্বপূর্ণ যে সাবজেক্টটি, এটা হচ্ছে ক্যাটাগরি। এই ক্যাটাগরিটা হচ্ছে আপনার মেইন সাবজেক্ট। একটি পেজের মূল একটি হচ্ছে ক্যাটাগরি। আপনি যদি ক্যাটাগরি ভুলভাল সিলেক্ট করেন, বা আপনি যদি অ্যাক্টর হয়ে থাকেন বা কমেডিয়ান হয়ে থাকেন, আর যদি সেখানে যদি আপনি ব্লগার দিয়ে দেন, তাহলে আপনার হবে না, আপনার পেজটি র্যাঙ্কে উঠবে না কখনো, বা আপনার ভিডিও ভাইরাল হওয়ার কোনো চান্স থাকবে না, মানুষের কাছে পৌঁছাবে না আপনার ভিডিও। ঠিক আছে, আপনি যেটা নিয়ে কাজ করতেছেন, আপনি কি নিয়ে কাজ করতেছেন, আপনি আগে দেখবেন যে আমি কি নিয়ে কাজ করি, এটা কোন টাইপের ভিডিও। যদি ফানি হয়ে থাকে কমেডিয়ান দিবেন, যদি ক্রিয়েটর হয়ে থাকেন ডিজিটাল ক্রিয়েটর দিবেন, যদি আপনি একটি ডিজাইনার হয়ে থাকেন তাহলে ডিজাইনার দিবেন, আর যদি আপনি একটি ব্লগার হন, যেমন আপনি ভিডিও করেন, ভিডিও শ্যুট করেন, এটা আপনি ব্লগার দিবেন। ঠিক আছে, এরকম বুঝে আপনি চিন্তা করে যে আমার ভিডিওর সাথে কোনটি ম্যাচ হয়, এটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি সঠিক ক্যাটাগরি চুজ করবেন। ঠিক আছে, তারপর আপনারা কন্ট্যাক্ট ইনফো, আপনারা নিচে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট ইনফো, এখানে আপনারা ফিল আপ করে দিবেন। ঠিক আছে, দেখে ফিল আপ করবেন। ওয়ার্ক এক্সপিরিয়েন্স কি, আপনার কি কি কাজ করতে পারেন আপনি ফেসবুকে, এগুলো দিবেন। তারপরে যে বেসিক ইনফো, এগুলো আপনি যদি চানতে দিবেন, না দিলেও সমস্যা নাই। ঠিক আছে, আপনি এইভাবে দেখে আপনি সেট আপটা করে নেবেন।
যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে ফলো করবেন এবং ইউটিউব থেকে হলে সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, পরবর্তী